গত কয়েকটা দিন কি সুন্দর বৃষ্টি নামলো, আজকে 2 দিন হইলো একটু বৃষ্টি নাই। কি যে গরম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সকালে রান্নাবাড়া শেষ করে স্নান করে নিলাম, গরমে বাঁচতেছিলাম না। ওইদিকে আগামীকাল আবার আমার উপবাস আছে, তো আজকে তো নিরামিষ রান্না করতে হবে, নিরামিষ খেতে হবে। তো সকাল সকাল স্নান করে পূজা দিয়ে দিলাম আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে কিন্তু একদিকে আমার শান্তি ছিল, অনেক কিছু রান্না করতে হয় নাই। আমি তো আজকে নিরামিষ খাবো, তো আমার ছেলেরা আর ছেলেদের বাবার এদের আবার আমার বাবার বাড়িতে নিমন্ত্রণ ছিল। আমার বাবার বাড়িতে আজকে হাঁস রান্না করছে আমার ছোটো বোন, তো ফোন করে বলছে যে আজকে ওদের জন্য রান্না করতে হবে না, ওরা আমাদের বাড়িতে খাবে। বেঁচে গেলাম আমি, আমার আর কোনো প্যারা নাই। আমি দুপুরবেলা শুধু একটু নিরামিষ কোনো রকমে একার জন্য রান্না করলাম, ওইদিকে রান্না বসিয়ে দিয়ে একটু জাম মাখিয়ে নিলাম। এত গরম, এই গরমে জাম খাওয়ার মজাটাই আলাদা। তো ওইদিকে তো রান্না হচ্ছিল আর এদিকে আমি জাম মাখা খাচ্ছি। জামগুলো বেশ স্বাদের, আর এই জাম আমার ছোটো বোনের শ্বশুরবাড়ির গাছের। আমি বলছিলাম বৌবাতে গিয়ে ওদের গাছে জাম দেখে যে এত জাম হয়েছে, আমি একদিন এসে জাম খাবো। আমার ছোটো বোনের বর বাড়িতে গিয়ে পরশুদিন আগে গাছ থেকে জাম পেড়ে নিজে এসে আমাদের বাড়িতে জাম দিয়ে যায় আর বলে গেছে, বর্দি আপনি কিন্তু জাম খাবেন, আপনি বলছিলেন বৌবাতে যেয়ে যে জাম খাবেন, তো জাম দিয়ে গেলাম। আমি কত ভাগ্যবান, তাই না? আর এই তো এরপর বিকালবেলা দুপুরে রান্নাবাড়া খাওয়া দাওয়া শেষ করে তো বিকালবেলা একটু শুয়েছিলাম। মনেই ছিল না যে এই যে আমার ওষুধ খেতে হবে। গত কয়েকদিন হলো পায়ে একটু সমস্যা হয়েছে, হঠাৎ করে পাটা ব্যথা, হাঁটতে পারি না। তারপরে এই যে ওষুধ খাওয়ার ডিউটি পড়ছে, আমি ওষুধ একদমই খেতে পারি না, ওষুধের কথা মনেই থাকে না খাওয়ার জন্য। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে আর মনে নেই ওষুধ খাওয়ার কথা। বিকালবেলা একটু শুয়েছিলাম, সেই সময় মনে পড়ছে আমি তো ওষুধ খাই নাই। তারপর কি করব, তাড়াতাড়ি করে এই যে বড় বড় 3টা ওষুধ নিয়ে আসলাম আর খাইলাম। অসহ্য লাগে আমার ওষুধ খাইতে, আমার মানে ওষুধ খেয়ে আমি সহ্যই করতে পারি না, ভীষণ খারাপ লাগে ওষুধ খেলে। অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমার কেমন একটা মাথা ঘোরায়, খুব খারাপ লাগে, কিন্তু কি করব, খেতে তো হবেই। তো যাই হোক, ওষুধ খেলাম। আর তারপরে সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু কীর্তনে যাব। গত কয়েকদিন যাব তো আমাদের চৌধুরী পাড়ায় কীর্তন শুরু হয়েছে, তো আমি প্রতিদিনই যাচ্ছি, আমার ভালো লাগে কীর্তনে যেতে। তো এই তো সন্ধ্যাবেলা ঘরে সন্ধ্যা পূজা দিয়ে চলে আসলাম কীর্তনে। আর আজকে তো অনেক গরম ছিল, এত গরম ছিল, কীর্তনে আসার পরে দেখি যে একটুও জায়গা নাই। তো ঈশ্বরের অশেষ কৃপা, আমি আজকে যাবার পরে একটা চেয়ার পাই আর ফ্যানের নিচে চেয়ারটা পাই। তো বসে বসে কীর্তন শুনলাম। এরপরে রাত বাজে 11টা, তখন আমার বরমশাই আমাকে কীর্তন থেকে আনতে যায়। তারপরে ভাবলাম আজকে শেষের দিন একটু প্রসাদ খাবো। তারপরে এই যে গরম গরম খিচুড়ি প্রসাদ, ঘেমে নিয়ে অস্থির আমি, তারপরেও 2 প্লেট খিচুড়ি প্রসাদ খাইছি, কারণ আগামীকালকে তো আমার আবার অনেক বড় একটা উপবাস আছে। তো 2 প্লেট প্রসাদ খাইলাম, আর প্রসাদ খাওয়ার পরে চলে আসলাম একটু মেলায় ঘুরতে। টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, এইদিকে তো আমি ঘেমে নিয়ে অস্থির। তারপরেও আমার যে টুকিটাকি কেনাকাটা আছে একটু করবই, কারণ এই যে এইবার কীর্তনটা শেষ হয়ে যাবে আর আমাদের শহরের মধ্যে 2-4-6 মাসের মধ্যে কীর্তন নাই। তাই ভাবলাম এই কীর্তনের মেলা থেকে এই টুকিটাকি কিনছে, যা দরকার আছে কিনবই। তো একটা ঠাকুরের ছবি গতকালকে আমি পছন্দ করে আসছিলাম, কিন্তু গতকালকে নিয়ে আসলে ভালো হইতো। যেই ছবিটা পছন্দ করছিলাম আজকে যে সেই ছবিটা পাইলাম না, অনেক খোঁজাখুঁজি করার পরে পেলামই না। এই দোকান সেই দোকান ঘুরে একবার একটা জিনিস পছন্দ করে আসলে না, আসলে ওই সময় জিনিসটা নিয়ে আসা উচিত, কারণ বিক্রি হয়ে যায়। তো আজকে সেই ছবিটা পাইলাম না। তারপরে এই তো দুজনে মিলে পছন্দ করে এই ছবিটা ভালো লাগলো, এই ছবিটা নিলাম। আর এই দিকে তো দেখেন আমার অবস্থা, এত গরম ছিল আজকে, তার উপরে আবার খেয়ে আসছি গরম গরম খিচুড়ি। তারপরে এই তো রাধা গোবিন্দের এই ছবিটা নিলাম। আর ছবি নেবার পরে আমার আবার একটা পূজার ঘট নেওয়া খুব দরকার ছিল। এই যে পিতলের একটা ঘট আছে ঠাকুর ঘরে, তারপরে আরও একটা ঘট খুব দরকার ছিল। তো এই যে একটা পিতলের ঘট নিলাম, সাথে একটা আমের পলো ছিল। আর মেলার দোকানগুলোতে গেলে না মনে হয় সব কিছু কিনি, এত সুন্দর লাগে ঠাকুরের জিনিসপত্রগুলো, সব কিনে নিয়ে আসতে মন চায়, কিন্তু যে দাম। এটা নিলাম। আরও একটা এক পাতা টিপ নিয়েছি আমার জন্য। আরও একটা জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু এটা নিতে পারলাম না, অনেক দাম চাই আজকাল। আসলে জিনিসপত্রের এত দাম না, শখের কোনো জিনিস কেনার উপায় নেই। তারপরে এই তো এই জিনিসটা খুবই দরকার ছিল, পিতলের ঘট, আমের পলো, এটা নিলাম।
আর এটা নেবার পরে বা মন চাইতেছিল যে কীর্তনের আসরে বসে আরেকটু সময় কীর্তন শুনি, কিন্তু আমার বরমশাইকে বলার সাহস পাইলাম না। রাত তখন 11:30 বাজে, অনেক রাত হয়ে গেছে। সে দোকান থেকে আসছে, তার গরমে অস্থির লাগতেছিল, তার কিছু বলার সাহস পাইলাম না। সে আগে আগে হাঁটতেছিল, আমি পেছনে পেছনে। আমার যা দরকারি জিনিস ছিল এগুলো কিনলাম, এই তো এগুলো আমার হাতে। তা চলে আসলাম বাসায়।